নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পমফ্রেট মাছের ঝাল বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি পমফ্রেট মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে আর এই মাছে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি, আর তাতে একটু নুন আর হলুদ আর একটু লেবু রস মাখিয়ে রেখে দিয়েছি। আর এরপর আমি মাছের একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে খানিকটা টমেটো কুচি আর রসুন আর ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে সাদা তেল বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে নুন হলুদ মাখানো মাছ দিয়ে দিলাম। আর মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিলাম। আর এভাবে মাছের দু পিঠ ভেজে নিয়ে আমি মাছ তুলে রাখলাম। আর এভাবে আমি আর একটা মাছও তেলে দিয়ে দিলাম। আর এভাবে দু পিঠ বেশ লাল করে ভেজে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই মাছ ভাজার তেল আমি খানিকটা তুলে রাখবো, কেননা আমার রান্নায় এতটা তেল লাগবে না। এরপর এই মাছ ভাজার তেলে থেতো করা এলাচ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। সাথে মিক্সির বাটি ধোয়া জল খানিকটা দিয়ে সাথে ধনের গুঁড়ো আর ভালো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর তাতে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার মশলাটাকে কিছুক্ষণ জল শুকিয়ে আসা অবধি কষিয়ে নেব। এভাবে মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলার জল শুকিয়ে এসে মশলাটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আবারও আমি খানিকটা জল মশলাতে দিয়ে দিলাম। এবার আমি আবারও মশলা খানিকক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে তেল ভেসে ভেসে ওঠে। এভাবে দুবার জল দিয়ে মশলা কষিয়ে নিলে এই মাছের ঝোলের স্বাদ বেশ ভালো আসবে। এরপরে মশলা কষানো হয়ে আসলে আমি ঝোলের জন্য পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে দিলাম। আর ঝোলটাকে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি সাথে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার ঝোলটাকে আমি প্রায় 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে আমি ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও প্রায় 2-3 মিনিটের মতন আমি মাছ রান্না হতে দিলাম। 2-3 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে আমি ঢাকনা খুলে দিলাম। মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলেরও খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি মাছগুলোকে হালকা হাতে সাবধানে আর একবার ঝোলের মধ্যে বেশ উল্টে দিলাম। আর সব শেষে খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই কম মশলায় পমফ্রেট মাছের ঝালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।